বার্নিহার্ডের ওই ভাইরাল ভিডিওটা দেখেছেন তো? হয়ে গেলেন তো ম্যানিপুলেট। এবার যদি সাহস থাকে তাহলে এর পেছনের আসল সত্যিটাও শুনুন আর বুঝুন। এর মধ্যে কংগ্রেসের ঠিক কত বড় হাত রয়েছে। এই ভিডিওটার কারণে সবার মনে হচ্ছে বার্নিহার্ডে দূষণ ছড়াচ্ছে ইথানল ফ্যাক্টরি, অথচ বার্নিহার্ডে মোট 80টা ফ্যাক্টরি আছে, যার মধ্যে মাত্র একটা ফ্যাক্টরি ইথানলের। আর এই ফ্যাক্টরিটা কবে চালু হয়েছিল? 2024 সালে। এখানে বেশিরভাগই কয়লা, স্টিল, অ্যালয় আর সিমেন্টের ফ্যাক্টরি, যেগুলো থেকে সবচেয়ে বেশি দূষণ ছড়ায়। 2018 সালেই পলিউশন কন্ট্রোল বোর্ড এই জায়গাটিকে ক্রিটিক্যালি পলিউটেড ডিক্লেয়ার করে দিয়েছিল। আর ওই দূষণে কংগ্রেসের ঠিক কত বড় ভূমিকা ছিল সেটা আমি আপনাদের বোঝাচ্ছি। দেখুন, 1996 সালে কংগ্রেস সরকার বার্নিহার্ডকে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন বানায়। 2018 আস্তে আস্তে ওখানে অলরেডি 50 থেকে 60টা ফ্যাক্টরি তৈরি হয়ে গেছিল। কংগ্রেস এই ইন্ডাস্ট্রিগুলোকেই গ্রো করার জন্য সবকিছু দিয়েছে, কিন্তু পরিবেশ বাঁচানোর জন্য কোনো কড়া নিয়ম বানায়নি। ওখানকার লোকাল মানুষজন কাজ পাচ্ছিল, তাই লম্বা সময় ধরে তারাও চুপ ছিল। বছরের পর বছর এই মিসম্যানেজমেন্টের কারণেই এখানে এই প্রবলেমটা এত বড় হয়ে দাঁড়িয়েছে যে সরকার এখন চাইলেও এগুলোকে এখন বন্ধ করতে পারবে না। লাখো মানুষের সংসার চলে এই ফ্যাক্টরিগুলোর ভরসায়। কিন্তু যখন এই দূষণের ইস্যুটা ভাইরাল হলো, তখন এই ক্লিপ কেটে ছড়ানো মানুষগুলো পুরো দোষটা ইথানল ফ্যাক্টরির উপর চাপিয়ে দিল। কারণ ইথানল একটা ট্রেন্ডিং টপিক, আর ডিরেক্ট কানেকশন রয়েছে মোদী সরকারের সাথে। আর এরকম কাটা ক্লিপ দিয়ে কংগ্রেস সাপোর্টারদের ম্যানিপুলেট করাটা খুব সহজ হয়ে যায়।